আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমার ভয়েসটা এখন দেখতে পারতেছেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার যে দাভিঞ্চি রিজলভ আছে, এই দাভিঞ্চি রিজলভের হচ্ছে 21 যে ভার্সনটা, অর্থাৎ এটা 1 সপ্তাহ আগে রিলিজ হয়েছে। এটার ভিতরে যে ফিচারগুলো আছে সেটা মারাত্মক ধরনের ফিচার। এই ফিচারগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। তো এতক্ষণ যে ভয়েসটা দেখলেন সেই ভয়েসটা হচ্ছে আমি এই দাভিঞ্চি রিজলভ স্টুডিও 21 দিয়ে করছি। এটা খুব সহজেই করা যায় এবং এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা আপনি যে কোনো পপুলার কোনো ব্যক্তির ভয়েসও আপনি চেঞ্জ করতে পারবেন। কালার গ্রেডিং আপনার যে ফেসটা আছে সেই ফেসটাকে আপনি খুব স্মুথ করতে পারবেন এবং ফেসের মধ্যে যদি কোনো ছোটো ছোটো স্পট থাকে সেই স্পটগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি আপনার বয়স কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। যেমন এখন আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর মধ্যে আমার যে বয়সটা আছে বয়সটা কিন্তু খুব কম লাগতেছে, বাট ইচ্ছা করলে কিন্তু আমি এই বয়সটাকে বাড়াই দিতে পারবো। অর্থাৎ এই বয়সটাকে বাড়াই দিয়ে আমি 70 বছর বা 80 বছরের বৃদ্ধ হইতে পারবো। এই যে ফ্লেভারটা আছে বা এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কিন্তু আপনি অন্য কোথাও সহজে পাবেন না, বাট এই ইফেক্টটা কিন্তু আপনি দাভিঞ্চির মধ্যে করতে পারবেন। তো যদিও এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে কারণ এখানে আমি অনেক বেশি দিচ্ছি, যদি একটু কমাই দেই তাহলে কিন্তু আবার বেটার ভালো দেখা যাচ্ছে। এটা হচ্ছে যারা মিউজিক ভিডিও বা নাটকে কাজ করেন তাদের কিন্তু খুবই কাজে লাগবে। এছাড়া হচ্ছে আপনি আপনার নাক, আপনি আপনার চোখ, এগুলো হচ্ছে আপনি ইচ্ছা করলে বড় করতে পারবেন, ইচ্ছা করলে ছোট করতে পারবেন। নাক ইচ্ছা করলে বড় করতে পারবেন, ইচ্ছা করলে ছোট করতে পারবেন। আপনার যে থুতনি আছে এই থুতনি ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আপনার যে কপালটা আছে এই কপালটা ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন সরাসরি আমরা হচ্ছে পিসিতে যাই। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এডিটিংয়ে যাব এবং হচ্ছে মূল যে বিষয়টা অর্থাৎ কালার গ্রেডিংয়ের যে বিষয়টা বা কালার গ্রেডিংয়ের যে বেশ কিছু সেটিং নিয়ে আসছে বা বেশ কিছু সেটিং ইফেক্ট ওরা নিয়ে আসছে, এই বিষয়গুলো আমি দেখাবো। যেমন হচ্ছে এখানে আমি এই ভিডিওটা আছে, এই ভিডিওটা নিলাম। ওকে, যেমন হচ্ছে এই যে একটু হচ্ছে আমি কেটে নিলাম, একটু নেওয়ার পর হচ্ছে অনলি শুধুমাত্র ভিডিওটা নিলাম আমি। ওকে, এই ভিডিওটা নেওয়ার পর হচ্ছে আমি কালারে গেলাম। কালারে যাওয়ার পর আমি হালকা একটু এটাকে কালার করে নিচ্ছি। ওকে, আমি এটাকে কালার করে নিলাম। এখন কালার করার পর আমি নতুন একটা নোট নিলাম। এখন হচ্ছে আমরা ইফেক্টের কাজ করব। প্রথমে হচ্ছে সিনে ফোকাস। এই সিনে ফোকাসে যদি আমরা কাজ করি, সিনে ফোকাসটা আনি নিচে ফালাই দিলাম আমি। ফালাই দেওয়ার পর কী হবে, এটা কিন্তু ডিফোকাসে চলে আসতেছে। অর্থাৎ এখন আপনি কোথায় ফোকাস করবেন? আপনি কি এইখানে ফোকাস করবেন? তাহলে এইটা ফোকাস হবে। আর যদি এইখানে ফোকাস করেন তাহলে কিন্তু এইটা ফোকাস হবে। তো এইটা হচ্ছে সবচেয়ে চমৎকার বিষয় যে আপনি কোথায় ফোকাস করবেন এবং ফোকাসটা কিন্তু আপনি শিফটও করতে পারবেন। আপনি কি ইউটিউব ফ্রিল্যান্সিং, ভিডিও প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফিতে কেরিয়ার করতে চান, নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান? তাহলে আপনার জন্য আছে দাভিঞ্চি রিজলভে সম্পূর্ণ অনলাইন কোর্স। আমি মোহাম্মদ রাজু আহমেদ, একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর। আমি নিয়ে এসেছি দুটি কোর্স। নাম্বার 1 হচ্ছে ভিডিও এডিটিং কোর্স। এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন, ট্রানজিকশন ও ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, স্লো মোশন ও স্পিড র্যাম্পিং, অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন, প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স। এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে। এখানে আরেকটি কোর্স আছে, তা হচ্ছে কালার গ্রেডিং। এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন, কালার কারেকশন ও স্কিন টোন কিভাবে ব্যালেন্স করবেন, লুকস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং, হলিউড স্টাইলে লুক তৈরি করা, নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে। যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট। কোর্সটি 100% অনলাইন, তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন। প্রতিটি কোর্স 3000 টাকা। একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড়, লাইফ টাইম অ্যাক্সেস ও সাপোর্ট। যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। জয়েন করতে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন। শিখুন, তৈরি করুন, কেরিয়ার করুন। অর্থাৎ স্টার্টিং অবস্থায় যদি আপনি মনে করেন যে এটা হচ্ছে ডিফোকাস অবস্থায় থাকবে, যেমন হচ্ছে এটা ডিফোকাস অবস্থায় থাকবে, আবার হচ্ছে একটু সামনে গিয়া এটা হচ্ছে ফোকাসে চলে আসবে, আপনি কিন্তু সেই কাজটাও করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আমরা যাই তাহলে ডেপথ, অর্থাৎ যে জায়গাটা হচ্ছে আমরা কাজ করব সেই জায়গাটা এরকম সাদা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, এটা সাদা ক্লিয়ার আছে। এরপর হচ্ছে ফোকাস, আপনি কোথায় ফোকাস করতে যাচ্ছেন, যেমন এই যে সাদা অংশগুলো আছে এগুলো হচ্ছে ডিফোকাস আর এটা হচ্ছে ফোকাস। এখান থেকে হচ্ছে আপনি প্যারামিটার নাড়াচাড়া করে হচ্ছে আপনি ফোকাসটা একুরেট করতে পারবেন। যেমন আমি ফোকাসটা হচ্ছে এই যে একুরেট করলাম, অর্থাৎ শুধুমাত্র এখন এই জায়গার মধ্যেই শুধু ফোকাস আছে। এরপর হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচারটা কি আপনি বোকেটা কি বেশি করবেন নাকি কম করবেন সেটার বিষয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে বোকে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, আর এই যে চিকন যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ফোকাস, আর সামনের যে হচ্ছে বোকেটা সেটা হলো সামনের বোকে এবং এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই বোকেটা কী ধরনের কাজ করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা কম বা বেশি, এই যে বোকেটা হচ্ছে বেশি বা কম এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখন
এখানে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে এটা কিন্তু বেটা ভার্সন। যেমন আমি কিন্তু যখন হচ্ছে এটা করলাম, তখন করার ক্ষেত্রে আমি এই যে চুলের যে সাইডগুলো আছে সেই সাইডগুলো কিন্তু একটু মানে একটু হয়ে গেছে, মানে একটু বোকেটা একটু বেশি হয়ে গেছে। তো বোকেটা একটু কমানোর জন্য আমি যদি একটু কমাই দেই, যেমন এখান থেকে একটু হচ্ছে একটু করে দিলাম, বোকেটা একটু কমাই দিলাম, ওকে একটু কমাই দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। আমি যদি দেখি তাহলে মোটামুটি ঠিক আছে। তো এই যে বোকের যে কাজটা আছে এই কাজটা হচ্ছে আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি বেশি বোকে করতে পারবেন। অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও যদি বেশি বোকে করতে চান সেই বোকেটাও কিন্তু আপনি এই সিস্টেমটার মধ্যে করতে পারবেন, যেটা খুবই সুবিধা। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি যেটা ব্যবহার করতেছি আমার পিসি কিন্তু খুবই মানে ওভারহিট হয়ে আছে, আমার পিসি কিন্তু মানে প্রচুর পরিমাণ লোড দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যে আপনি ফোকাস কোথায় করবেন। যখন আপনি ভিডিও করবেন সেই ভিডিওর সময় যদি আপনি এই যে ডিফোকাসটাকে যদি একটু কম করেন, সব জায়গায় যদি ফোকাস করেন, তাহলে পরবর্তীতে আপনি এই প্যানেলে এনে কোথায় ডিফোকাস হবে এবং কোথায় ফোকাস হবে সেটা কিন্তু করতে পারবেন। এরপরে মজার আরও কিছু বিষয় আছে, ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো দেখাচ্ছি। নতুন কিছু ইফেক্ট আসছে এখানে, হচ্ছে যে রিজার্ভ এফেক্ট হচ্ছে রিফাইন। হ্যাঁ, এই যে রিফাইন অপশনটার মধ্যে দুটো অপশন চালু হয়েছে। এখানে হচ্ছে একটা হচ্ছে ফেস রিফাইনমেন্ট, এটা তো আগে ছিল। ফেস এজ ট্রান্সফরমার, অর্থাৎ ফেসের যে বয়সটা আছে সেই বয়সটা আপনি ট্রান্সফার করতে পারবেন, যেটা খুবই চমৎকার। আমি যদি এটাকে প্রথমে দেই এখানে, ওকে এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে ডিটেকটিভ, অর্থাৎ এই ফোকাসটাকে আমি কোথায় ফোকাস করব, বা এখানে 2টা বা 3টা ব্যক্তি থাকতে পারে, যার কারণে আমি কোন ব্যক্তিটাকে ফোকাস করব সেটা এখানে দেখাই দেবো। তো এই ব্যক্তিটাকে করব আমি, এটা দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর হচ্ছে এটাকে আমি ট্র্যাকিং করব। খুব দ্রুত সময়ের মধ্যে ট্র্যাকিং হয়ে যাচ্ছে, এটা খুবই ভালো। ওকে, ট্র্যাকিংটা হয়ে গেছে কিন্তু এখন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটার উপর কাজ করব। তাহলে হচ্ছে শো ওভারলি, এটা হচ্ছে এটাকে তুলে দিলাম, তাহলে আমরা সুন্দর মতো এই কাজটা করতে পারবো। ওকে, এখন হচ্ছে এই যে মেয়েটাকে দেখতে পারতেছেন, এটার হচ্ছে বলছে যে এজি, অর্থাৎ বয়সটাকে কমানো, অর্থাৎ এর যে বয়সটা, এর বয়সটা এখানে বলতেছে 30। ঠিক আছে, তো এর বয়সটা আমরা এখানে দিলাম হচ্ছে 24 দিলাম। ওকে, 24 দিলাম, একটু বড় করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এর বয়সটাকে চেঞ্জ করব। যেহেতু বলছে যে এখান থেকে বয়সটা চেঞ্জ করা যায়, আমরা চেঞ্জ করে দেখব। তো এখান থেকে এজি অফসেট, অর্থাৎ এই বয়সটা এখান থেকে আস্তে আস্তে এইদিকে যদি যাই তাহলে বয়সটা কমে যাবে, আর এইদিকে যদি যাই তাহলে বেড়ে যাবে। এইদিকে আস্তে 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 আমরা আসলাম, তাহলে বয়সটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। আপনারা দেখতেছেন ফেসের যে কাজটা দেখতেছেন সেই কাজটা দেখুন, যে বয়সটা কিন্তু ওর কমে গেছে। আর আস্তে আস্তে যদি আমরা সামনে যাই তাহলে বয়সটা কিন্তু আস্তে আস্তে আবার বেড়ে যাবে। যে আস্তে আস্তে একবারে 50-এ আমরা গেলাম। তাহলে দেখতে পারতেছেন যে ওর ফেসের মধ্যে কিন্তু একটা বিকৃতি শুরু হয়ে গেছে। অর্থাৎ ফেসটা একটু বয়স্ক, বয়স্ক দেখা যাচ্ছে। যদিও এটা অরিজিনালভাবে হচ্ছে না, বাট কিছুটা হচ্ছে। আমরা তো এটা 50% করব না। বাট আমাদের কিছু, কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু করার জন্য এটা কিন্তু বেস্ট। অর্থাৎ এই যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো কিন্তু আমরা আস্তে, আস্তে করতে পারবো। কিছু, কিছু টাইম ল্যাপস আছে সেই টাইম ল্যাপসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। আর বয়সটা হচ্ছে এটা একবারে কমানো যায়। আবার যদি উপরেরটা যদি আমরা কম বেশি করি তাহলে দেখুন যে বয়সটা কিন্তু আরও কম যাচ্ছে, একবারে এই যে আরও কমে যাচ্ছে। আমরা যদি একটু বাড়াই দেই তাহলে এখন দেখুন ফেসের কি অবস্থা। ওকে, এখন কথা বলতেছে। এখন দেখুন এই যে ফেসের কি অবস্থা। দেখতে পাচ্ছেন? মানে একবারে মানে বয়সটা কমে গেছে। বাট এটা হচ্ছে আমরা ফুলফিল করব না। একটু হচ্ছে এই যে একটু হচ্ছে রেখে দিব। তাহলে এই যে তারপরেও কিন্তু বয়সটার মধ্যে একটু বয়সটা একটু কম দেখা যাচ্ছে। ডিটেইলসগুলো কিন্তু হারায় গেছে। আমরা ডিটেইলসগুলো কিন্তু পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি একটু পারফেক্টভাবে এইভাবে নিয়ে আসি, যদি এটাকে যদি এই যে এইভাবে নিয়ে আসি আর এটাকে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে আমাদের কারেক্ট যে বয়সটা আছে সেই বয়সটা কিন্তু এখানে চলে আসতেছে। বাট এইটা হচ্ছে প্রয়োজন হয় না, বাট কিছু, কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রয়োজন লাগে। যে অনেক সময় আমরা বেশি না বাট হালকা কিছু ডিফারেন্স করতে পারি। সেই ডিফারেন্সটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। যদি ফেসের কোনো বিকৃতি বা কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু খুব দ্রুতভাবে এই কাজটা আমরা এই যে করতে পারতেছি। যে বয়স বেশি হয়ে যাচ্ছে, আবার হচ্ছে কম হয়ে যাচ্ছে। আবার এইটার মধ্যে আবার অ্যানিমেশন দিয়ে দিছে। আমরা যদি বয়সটা পারফেক্টভাবে এই জায়গার মধ্যে যদি দেই আমরা, দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা মাস্কিং করে নিলাম, অর্থাৎ ট্র্যাকিং করে নিলাম। নেওয়ার পর হচ্ছে কথা বলতে, বলতে এই যে সামনে চলে যাবে। এই পর্যায়ে যাওয়ার পর আমরা বয়সটাকে একটু যদি বাড়ায় দেই, তাহলে দেখুন এটা কিন্তু মোশনের মতো। অর্থাৎ এখান থেকে কথা বলতে, 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 বলতে হঠাৎ করিয়া বয়স্ক হয়ে যাবে। এই যে কথা বলতে, বলতে এই যে হঠাৎ করে কিন্তু এই যে বয়স্ক হয়ে যাবে।
এই বিষয়টা কিন্তু আমরা করতে পারি, বাট এটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা হালকা কিন্তু করতে পারি, এই যে একটু কিন্তু করতে পারি। তাহলে অনেক ক্ষেত্রে এই যে দেখুন মোশন হয়ে যাচ্ছে, আবার হচ্ছে এই যে হালকা হয়ে যাচ্ছে। আমরা যারা নাটক এবং মিউজিক ভিডিও নিয়ে কাজ করি তাদের কিন্তু খুবই কাজে লাগবে এটা। এরপরে হচ্ছে আমরা স্পট, অর্থাৎ কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা স্পট তুলতে পারবো, অর্থাৎ মানে অনেক ছোট ছোট কিছু স্পট থাকে, সেই স্পটগুলো কিন্তু আমরা তুলতে পারবো। তো এখান থেকে যদি আমরা এই ফুটেজটাকে নেই, এই ফুটেজটাকে নিলাম, এখানে নেওয়ার পর এখানে গেলাম, আচ্ছা এখানে যাওয়ার পর হালকা একটু আমরা হচ্ছে কালার করে নিলাম, এখান থেকে একটা মাস্টার লুট অ্যাপ্লাই করলাম, ওকে কালার হয়ে গেছে। এখান থেকে জাস্ট হচ্ছে শ্যাডোটারে একটু বাড়াই দিয়া হাইলাইটসটার একটু কমাই দিলাম, ওকে ঠিক আছে। আমরা এই যে ফুটেজটা নিলাম, এই ফুটেজের মধ্যে দেখুন এই যে ফেসটা যে আছে, এই ফেসের মধ্যে কিন্তু কিছু কিছু ছোট ছোট কিছু স্পট দেখা যাচ্ছে, হ্যাঁ, যেমন এই যে এইখানে একটা স্পট দেখা যাচ্ছে, এইখানে একটা স্পট, এইখানে একটা স্পট, এইখানে এই যে এইখানে ছোট ছোট কিন্তু স্পট দেখা যাচ্ছে। এই স্পটগুলা এক নিমিষেই হচ্ছে আমরা এক ক্লিকে রিমুভ করতে পারবো। এখান থেকে যাব হচ্ছে যে ব্লিমিস রিমুভাল, এখান থেকে এটাকে আমরা ধরে জাস্ট হচ্ছে এটা দেব, দেওয়ার পরে দেখুন অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেছে। এই দেখুন আর স্পটগুলো কিন্তু কোথাও নাই। আমি যদি একটু আগের পজিশনে যাই, এটাকে একটু বন্ধ করে দিলাম, তাহলে দেখুন এই যে স্পটগুলো, এই স্পটগুলো ছোট ছোট স্পটগুলো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা যদি অন করে দেই তাহলে কিন্তু এই স্পটগুলো আর নাই। বাট এটাকে কিন্তু আপনি বাড়াইতেও পারবেন, আবার কিন্তু কমাইতেও পারবেন যদি স্পট থাকে। যেমন এই যে এখানে এখানে একটু স্পট দেখা যাচ্ছে, এই স্পটগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে জাস্ট এই যে এআই ব্লিমেস রিমুভার, এটাকে আমরা একটু হাই করে দিলাম, তাহলে আস্তে আস্তে আমাদের এগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই যেমন সব দেখা যাচ্ছে, আর একটু যদি বাড়াই দেই তাহলে এগুলো সব রিমুভ হয়ে যাচ্ছে, একবারে ফেসের মধ্যে ক্লিননেস একটা চলে আসছে। আমি যদি একটু বন্ধ করি তাহলে দেখতে পারবেন যে ছোট ছোট স্পটগুলো কিন্তু দেখা যাচ্ছে, আবার যদি একটা চালু করি তাহলে কিন্তু সব চলে যাচ্ছে। বাট এখানে আর একটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে যে ছবির যে শার্পনেসটা আছে, মানে ছবির যে ডিটেলসটা আছে, সেই ডিটেলসটা কিন্তু সামান্য কিছু হারায় গেছে। বাট সেটা ফেরত আনার জন্য কিন্তু এখানে আর একটা প্লাগইন দেওয়া আছে, যে সেই প্লাগইন দিয়ে আপনি সব কিছু ফিরে জানতে পারবেন। যেমন হচ্ছে আমি নেক্সটে যদি যাই, আর একটা প্লাগইন দিয়ে দিছে, এটা হচ্ছে অত্যন্ত খুব কার্যকারী। এইটা যদি আমরা বসাই তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আমরা হচ্ছে এটার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটাকে আমরা বের করতে পারবো। এখানে যদি আমরা যাই ডিটেলস শার্পনেস, এখানে যদি আমরা যাই, এই যে আল্ট্রা শার্পনেস, এই আল্ট্রা শার্পনেস যদি আমরা এখানে এই যে দিয়ে রাখি, তাহলে আমাদের ভিডিওর মধ্যে আল্ট্রা একটা শার্পনেস চলে আসলো। এই যে দেখতে পারতেছেন, মানে কি পরিমাণে যে যে ভাঁজগুলো আছে, ডিটেলসগুলো আছে, সব কিছু চলে আসলো। আমি যদি একটু বন্ধ করি, এই যে বন্ধ করলাম, এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে এটা ব্লারি একটা ভাব দেখা যাচ্ছে, মানে যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু নাই। আমি যদি আরও জুম করি, এই যে দেখুন, এখন এটা হচ্ছে আমি চালু করলাম, এই যে দেখুন ডিটেলসটা বের হয়ে যাচ্ছে, প্লাস এই যে স্পটগুলো কিন্তু এখন আর নাই, মানে এত ডিটেল চলে আসছে। এটাকে কিন্তু আমরা কম বেশি করতে পারবো, এই যে একটু বাড়াই দিতে পারবো, তাহলে আরও ডিটেলস বেশি আসতেছে, বাট এটা হচ্ছে খারাপ লাগতেছে। আবার যদি কমাই দেই তাহলে একবারে কমে যাচ্ছে। আমাদের যতটুকু দরকার আমরা হচ্ছে ততটুকু হচ্ছে এটা এই যে নিয়ে আসতে পারবো। এই ডিটেলসটা হচ্ছে সবচাইতে মানে একবারে সুন্দর, মানে সব কিছু এখন হিসাব করা যাচ্ছে, কতগুলো চুল আছে সেই চুল, ভুরু, সব যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এতটুকু হলে কিন্তু এনাফ। এরপরে হচ্ছে আমরা পরের যে প্লাগইন আছে সেই প্লাগইনে যাব। এই দুটো হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে আরও কিছু এখানে ইফেক্ট দেওয়া আছে, যেমন হচ্ছে বিউটি আছে, এটা হচ্ছে ফেস রিস্পেয়ার। এই ফেস রিস্পেয়ারটা যদি আমরা এখানে দেই, এই যে এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে দিলাম, ট্র্যাকিং করলাম, এটাকে ট্র্যাকিং করলাম 14 বা 15 FPS হচ্ছে ট্র্যাকিং হচ্ছে, যেটা খুবই চমৎকার, অনেক ফাস্ট করছে এবারকারটা। ওকে, আমরা এই ফেস রিফাইনমেন্টটা এখানে দিলাম। এটার কাজ হচ্ছে যে এই যে ফেস কোথায় কি আছে সব কিছু সে ট্র্যাকিং করে ধরে রাখলো। আমরা এটাকে হচ্ছে শো ওভারলে এটাকে তুলে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফেসের হচ্ছে শেপ, মানে শেপটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। কোনো সময় যদি আপনার কাছে শেপ বড় বা ছোট মনে হয়, সেটাকে আপনি বড় হইলে ছোট করতে পারবেন, ছোট হইলে বড় করতে পারবেন, যেভাবে সুন্দর হয়। তো আমি যদি এটাকে সাইজটাকে দেখাই একটু, তাহলে দেখুন এই যে সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, আবার সাইজটা কিন্তু এই যে ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো সময় আপনার কাছে যদি কোনো সময় বড় লাগে তাহলে ছোট করতে পারবেন, ছোট হইলে বড় করতে পারবেন। এরপরে হচ্ছে ওয়াইড, এই যে ওয়াইডটা আছে এই ওয়াইডটা আপনি হচ্ছে চেক অন করতে পারবেন যদি বেশি ফ্যাট মনে হয়। তারপরে হচ্ছে লেন্থ, এই যে লেন্থটা আছে অর্থাৎ থুতনির উপরটা আছে, এটাকে একটু যদি ছোট করতে মন চায় তাহলে কিন্তু আপনি ছোট করতে পারবেন। এরপরে হচ্ছে সিস পজিশন,
এই যে নিচের যে সিস পজিশন অর্থাৎ নাকের যে দুই পাশে আছে এই দুইটা হচ্ছে সিস, এই দুইটাকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে চিন, এই যে চিন মানে নিচের যে থুতনিটা আছে এই থুতনিটাকে বড় ছোট আপনি এখান থেকে করতে পারবেন, যেটা এর আগে করা যেত না। তারপরে হচ্ছে যেটা এটাকে হচ্ছে আপনি চিকন বা বড় খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। এই যে এরপরে হচ্ছে কপাল, উপরের যে কপালটা আছে সেই কপালটা আপনি ছোট বা বড় আপনার যতটুকু লাগে আপনি অতটুকু কিন্তু করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আই অর্থাৎ আপনার যে চোখ আছে সেই চোখও কিন্তু আপনি এই যে বড় এই যে ছোট করতে পারবেন, এই যে বড় ছোট করতে পারবেন। এরপরে হচ্ছে এই যে বেশি তাকায় আছে নাকি রাগ হয়ে আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন, এই যে এখান থেকে যে পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, এভাবে হচ্ছে আপনি চোখের কোথাও কোনো যদি সমস্যা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে নোজ মানে নাকের যে সাইজটা আছে সেই সাইজটা বড় বা ছোট হচ্ছে আপনি ইচ্ছা করলে করতে পারবেন। ওয়াইড এই যে চিকন করতে পারবেন, ঠিক আছে। আবার হচ্ছে এই যে কতটুকু লাগবে আপনার অতটুকু আপনি ইচ্ছা করলে করতে পারেন। মাউথ, হ্যাঁ, এই মাউথটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে ফেসটা মানে ঠোঁটটা এটা হচ্ছে কতটুকু পর্যন্ত লাগবে এতটুকু পর্যন্ত করতে পারবেন। এরপরে হচ্ছে যে নিচে আরও আছে হচ্ছে আইব্রু অর্থাৎ উপরে যে ভুরু আছে এই ভুরুটা আপনি কত দূরের মধ্যে চাচ্ছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ দাভিঞ্চি রিজলভের যে 21টা আছে এটা খুব মারাত্মকভাবে কাজ করছে। এই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো সবগুলো কিন্তু এআই, এই যে এআই ফেস অর্থাৎ এটা এআই এর মাধ্যমে হচ্ছে করা হয়। এছাড়া হচ্ছে আরও কিছু বিষয় আছে। এরপরে হচ্ছে আপনি টেক্সট দিয়ে হচ্ছে ভয়েস ওভার করতে পারবেন। অর্থাৎ ভয়েস ওভার করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন এআইয়ের যে টুলগুলো আছে এগুলো হচ্ছে ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেগুলো হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়। ফ্রি খুব কম পাওয়া যায়, খুব লিমিট কম পাওয়া যায়, বাট এখানে হচ্ছে আনলিমিট মানে আনলিমিটভাবে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, মানে ভয়েস ওভার দিতে পারবেন। যেমন হচ্ছে এআই টুল, এখানে যদি যাই, এখানে যাওয়ার পর হচ্ছে স্পিচ জেনারেটর, এখানে যদি যাই আমি তাহলে টেক্সট ইনপুট, এখান থেকে একটা টেক্সট আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনি এই যে এটাকে ভয়েস ওভার করবে, এটাকে আপনি পুরুষের কণ্ঠে চান নাকি মেয়ের কণ্ঠে চান, এখানে হচ্ছে মেল এবং হচ্ছে ফিমেল মানে মেল দেওয়া আছে, একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। যেমন হচ্ছে আমি দ্বিতীয় নাম্বারে দিলাম, দ্বিতীয় নাম্বার দেওয়ার পর এখানে সেটিং আছে, স্পিড আছে মানে কত দ্রুত কথা বলবে। আপনি যদি সামনে দেন তাহলে দ্রুতভাবে ফাস্ট হবে। আবার হচ্ছে ভেরিয়েশন, আপনি কোন ভেরিয়েশন চান সেই ভেরিয়েশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে পিচ অর্থাৎ কথা বলার সুর ধরন এগুলো হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে জেনারেট আইডি, আর এটা হচ্ছে ফাইল নাম ডিফল্ট, আর এটা হচ্ছে অডিও ট্র্যাক হচ্ছে নিউ ট্র্যাক, অথবা হচ্ছে অডিও যদি ওয়ানে দেন আপনি তাহলে যে অডিও ওয়ানে হচ্ছে অডিওটা অটোমেটিকভাবে চলে আসবে। তো আমি এখানে দিলাম এই ভয়েস ওভারটা দিলাম, দেওয়ার পর হচ্ছে জেনারেটে ক্লিক করার সাথে সাথেই হয়ে যাবে। একটু সময় নেবে বাট খুব দ্রুতভাবে করে, মানে এইটা মানে অত্যন্ত সুন্দর আমার কাছে লাগছে যে এত বড় একটা এডিটিং সফটওয়্যার কালার গ্রেডিং সফটওয়্যার সেখানে এই ফিচারটা দিছে মানে বিশাল কিছু। আপনি আনলিমিটেড অডিও রেকর্ড করতে পারবেন মানে ভয়েস ওভার করতে পারবেন ইংলিশে, ইংলিশ ছাড়াও বেশ কিছু ভাষায় আছে সেগুলো তো করতে পারবেন, তবে বাংলা এখন পর্যন্ত সাপোর্ট করে না, ঠিক আছে। ওকে, আমি যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে এই যে ভয়েস ওভারটা যে আছে এই ভয়েস ওভারটাকে যদি আমি একটু শুনি, এই যে দেখুন। How many answers did you get right? Write your score in the comments. Don't forget to like and share if you learned something new. Subscribe for more health and body quizzes. See এটা কিন্তু খুব ফাস্ট, হ্যাঁ আমি ওখানে ফাস্ট দিছি যার কারণে হচ্ছে খুব ফাস্ট। how many answers did you get right? Write your score in the comments. Don't forget to like and share if you learned something new. Subscribe for more health and body quizzes. See you in the next video. ওকে, ঠিক আছে। আমি যদি একটু স্লো করতে চাই তাহলে কিন্তু আমি স্লো করতে পারবো। যেমন এখানে গেলাম স্পিড জেনারেট, এখানে যাওয়ার পর আমি যদি এগুলো হচ্ছে স্পিডটা যদি একটু কমাই দেই, যেমন হচ্ছে একটু 0-0-তে দিলাম, এটা আগের পজিশনে দিলাম, এটা হচ্ছে এই পজিশনে আমি রাখলাম, তাহলে একটু স্লোলি হচ্ছে একটু কাজ করবে। স্পিড দিলাম, ওকে। এবার হচ্ছে দিলাম হচ্ছে ফিমেল, দিলাম ফিমেল হচ্ছে 1 দিয়ে হচ্ছে আবার জেনারেটে আমি ক্লিক করলাম, আবার এই ভয়েসটাই হচ্ছে ফিমেল ভয়েসে হবে। মানে এইটা আমার কাছে খুব সুন্দর লাগছে যে ভয়েস ওভার করার জন্য আপনাকে আর এআই এর কাছে যাওয়ার দরকার নাই বা সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নাই, শুধুমাত্র এই অ্যাপটা থাকলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আবার এখানে ক্লিক করলাম। How many answers did you get right? Write your score in the comments. Don't forget to like and share if you learned something new. Subscribe for more health and body quizzes. See you in the next video. How many answers ওকে, এই বিষয়টা হচ্ছে আমার কাছে খুব সুন্দর লাগছে, বাট এখানে আরও কিন্তু কিছু ফিচার আছে। যেমন হচ্ছে এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা কিন্তু কনভার্ট করে আপনি পরবর্তীতে অন্য কোনো ভয়েসও আপনি রূপান্তর করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনি যদি এখানে যান ভয়েস কনভার্টার,
ভয়েস কনভার্টারে যাওয়ার পর এখানে কিছু ভয়েস আছে, যেমন হচ্ছে ফিমেল আছে, মেল আছে, এখানে 2টা এক্সট্রা ডিফল্টভাবে দেওয়া থাকে, বাট আপনি ইচ্ছা করলে আপনি আপনার ভয়েস মতোও আপনি করতে পারবেন। যেমন হচ্ছে 11 লেভেল যদি আপনি এই যে ভয়েস ওভারটা বা টেক্সট টু ভয়েস যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আপনি ফ্রি কিন্তু বেশি করতে পারবেন না, বাট এখানে কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন। আর সেই 11 লেভেলের মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে বিল। এই বিল ক্যারেক্টার আমি এখানে চয়েস করছি। চয়েস করার পর যদি আমি এখানে রেন্ডার দেই, তাহলে এটা কনভার্ট হয় বিলে রূপান্তর হবে। মানে বিল একটা হচ্ছে কণ্ঠ, যার নাম হচ্ছে বিল, সেই কণ্ঠে হচ্ছে রূপান্তর হবে, যেটা মারাত্মক। এটা আগের ফিচারের মধ্যে ছিল, বাট এটা হচ্ছে এখন, যেমন হচ্ছে আমি রেকর্ড করে দেখাচ্ছি। How many answers did you get right? Write your score in the comments. Don't forget to like and share if you learned something new. Subscribe for more health and body quizzes. See you in the next video. ওকে, এইটা হচ্ছে মারাত্মক, আমার কাছে বিশেষভাবে লাগছে। এরপরে হচ্ছে এখানে এআই আরও কিছু ফিচার আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে সাবটাইটেল, অর্থাৎ আপনি অডিওর সাথে মিসিং করে হচ্ছে সাবটাইটেল করতে পারবেন, যেটা এর আগে ছিল, বাট এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে সাবটাইটেল কীভাবে করতে হয়। এই ফিচারটা হচ্ছে আরও চমৎকার করছে, আগের চাইতে এখানে কিছু অ্যানিমেশন করছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখান থেকে যদি আমি আবারও যাই এআই টুল, এখানে হচ্ছে অডিও অ্যাসিস্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি যদি একটা ইউটিউবে ভিডিও তৈরি করেন, তাহলে ভয়েস ওভার থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, ইফেক্ট থাকতে পারে, বিজিএম থাকতে পারে, সব কিছুকে হচ্ছে কন্ট্রোল করবে। কোনো সময় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি আপনার কাছে মনে হবে না, কোনো সময় আপনার কাছে যে সাউন্ড ইফেক্টগুলো আছে সেগুলো অনেক সময় বেশি মনে হয়, কম মনে হয়, এগুলো ব্যালেন্স করতে হয়। জাস্ট এখানে আপনি ইউটিউব দিবেন, দিয়ে হচ্ছে যত ভয়েস আছে সব ভয়েস সিলেক্ট করে এখানে যদি অটো মিক্সে দেন, তাহলে অটোমেটিকভাবে সে মিক্সড করবে, যেটা আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে। এছাড়া হচ্ছে আরও কিছু বিষয় আছে। এখানে দেখতেছেন নতুন একটা ফটোর ট্যাব চলে আসছে, এটা হচ্ছে 21-এর। আমি যদি আপনাকে একটু অ্যাবাউট সেকশনটা দেখাই, তাহলে বুঝতে পারবেন দাভিঞ্চি রিজলভ স্টুডিও 21। হ্যাঁ, এটা কিন্তু দাভিঞ্চি রিজলভ যে ফ্রিটা আছে সেই ফ্রিটা কিন্তু না, এটা হচ্ছে স্টুডিও ভার্সন এবং হচ্ছে পাবলিক বেটা ভার্সন আমি ব্যবহার করতেছি, যেটা কিছুদিন পরে অরিজিনাল যে ভার্সনটা আছে সেই ভার্সনটা চলে আসবে। আপনাদের কাছে যদি দাভিঞ্চি রিজলভ স্টুডিও 20 থেকে থাকে, তাহলে সরাসরি আপনি আপডেট করতে পারবেন না, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমে যদি আমরা যে ফটো ট্যাবে যাই, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর, অর্থাৎ এখান থেকে আমরা ফটো এডিট করতে পারবো, যেটা এর আগে আমরা করতে পারতাম না। তো এখানে আমি একটা ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের ভিতর কিছু ছবি আছে, ছবিগুলো দেখতে পারতেছেন। জেপিজি এবং র দুইটাই হচ্ছে এখান থেকে সাপোর্ট করে। আমি যদি একটু আপনাকে বড় করে দেখাই, যেমন হচ্ছে এই যে ভিউটা একটু বড় করে দেখাইলাম, তো ওখানে দেখতে পারতেছেন ARW, এটা হচ্ছে সোনি ক্যামেরার ARW ফরম্যাট। আপনাদের হচ্ছে ক্যানন ক্যামেরা বা হচ্ছে নিকন ক্যামেরার যে র ফরম্যাটের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে। তো আবার সোনি ক্যামেরা, এই জন্য র ছবিগুলো হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি। তো এই যে র ছবিগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে মূলত র, আর এটা হচ্ছে জেপিজি ছবি, আর কিছু হচ্ছে র ছবি আছে। যেমন এই যে র ছবিটা আছে, এই ছবিটাকে যদি আমি নেই, তাহলে এটাকে সরাসরি হচ্ছে আমি এই যে নিচে ড্রাগ করে ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পর নতুন একটা অ্যালবাম তৈরি হলো। এখান থেকে হচ্ছে আমরা যত ছবি আছে সবগুলো কিন্তু অ্যালবাম করে এখানে নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে আরও একবার যদি আরেকটা নিয়ে আসি, তাহলে এখানে নতুন আরেকটা নিয়ে আসলো। এইভাবে আমরা সবগুলা ছবি এখানে নিয়ে আসতে পারবো। নিয়ে এসে হচ্ছে এক এক করে আমরা এডিট করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা প্রথম ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা র ফরম্যাটে যদি যাই আমরা, তাহলে কিন্তু এখানে সব কিছু আমাদের দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এটাকে বড় করি, তাহলে এই যে মোটামুটি এই যে বড় দেখাচ্ছে ছবিটা। হ্যাঁ, যেটা ক্লিক করলে ফুল ছবিটা দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা ছবিটার কালার করতে পারবো, আর এখান থেকে হচ্ছে আমরা মেটা ডাটাটা দেখতে পারবো। মেটা ডাটা বলতে যে আমরা যদি রতে যাই, তাহলে হচ্ছে আমরা এই যে কেলভিন কততে দিয়েছি, টিন কত দিয়েছি, এগুলো কিন্তু এখান থেকে দেখা যায়, এবং এগুলো কিন্তু এখান থেকে আমরা এই যে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, এই যে দেখুন, এই যে পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আরও কিছু এখানে প্রিসেট আছে, এই প্রিসেটগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে যদি আমরা ফটোতে যাই, তাহলে বেসিক কিছু এডিটিং করতে পারবেন, অর্থাৎ এখান থেকে হচ্ছে কালার টেম্পারেচার ঠিক করতে পারবেন, হোয়াইট ব্যালেন্স, এই ছবিটাকে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে উপর নিচ এটা করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে রোটেট করতে পারবেন। এগুলো হচ্ছে ফটোশপে আপনাকে অনেক ভিতর থেকে করা লাগে, বাট এখান থেকে আপনি করতে পারবেন। এটার সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে এই কালার ট্যাবে যেতে পারবেন। কালার ট্যাবে যাওয়ার পরও দেখুন, এগুলো আমি এর আগে কাজ করছিলাম, এগুলো কিন্তু এখানে সাপোর্ট করতেছে। আমি যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে এই যে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল যে ছবিটা, এতক্ষণ যে আমি কালার করি যে ছবিটা নিয়ে আসলাম, সেই ছবিটাই মূলত এই ছবিটা। এই ছবিটার যদি আমি ডিটেলস অনেক কিছু এডিট করতে চাই, তাহলে কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কারণ এখানে এমন কিছু টুলস আছে যে টুলসগুলো দিয়ে আপনি অ্যাডভান্স কালার গ্রেডিং করতে পারবেন, যেটা মারাত্মকভাবে করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি ফটোশপের ভিতরে পাবেন, বাট সেক্ষেত্রে অনেক জটিল বা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হচ্ছে দাভিঞ্চির মধ্যে আপনি খুব ইজিলি করতে পারবেন।
TIFF এই ফরম্যাটে হচ্ছে আপনি ছবি সেভ করতে পারবেন, জেপিজিতে ছবি সেভ করতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল। আর এখানে অন্য কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো দিয়েও করতে পারবেন। আর এখানে রেজলিউশন হচ্ছে 72 PPI আছে, PPIও করতে পারবেন, আবার PPCM সেন্টিমিটারও করতে পারবেন। তো এতক্ষণ তো ভিডিও দেখলেন, এই ভিডিওর মধ্যে কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে খারাপ মনে হয়েছে? তো যে ফিচারটা ভালো হয়েছে সেটা হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন, এবং যে ফিচারটা আপনার কাছে খারাপ লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আপনার কাছে কোনো ফিচার আরও উন্নত করার দরকার হয় সেটা হচ্ছে আপনি কমেন্ট করে জানাতে পারেন। কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যে কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সগুলো কিন্তু চেক করবে। সেখানে যদি আপনি বলেন যে এই ফিচারটা আরও উন্নত করার দরকার ছিল বা এই ফিচারটা ভালো হয়নি, এই ধরনের কমেন্টগুলো করলে তারা দেখতে পারবে এবং তারা ওই অনুযায়ী ডিসিশন নিতে পারবে। কারণ এটা এখনও কিন্তু বেটা ভার্সন, এটা কিন্তু এখনও ফাইনালটা বের হয় না, বের হতে একটু সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।